আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। চলে এলাম রমজান স্পেশাল মুচমুচে পেঁয়াজুর রেসিপি নিয়ে। পেঁয়াজু ইফতারের মধ্যে কমন একটি আইটেম, তাই প্রতিদিন ডাল ভেজানো এবং বেটে নেওয়ার ঝামেলা ছাড়া একবার পেঁয়াজু বানিয়ে কিভাবে সারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন সেই পদ্ধতিটি শেয়ার করছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ খেসারের ডাল, আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মসুরের ডাল। এখন আমি এই ডালগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মুগ ডালটাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে শুধুমাত্র খেসারির ডাল বা মসুরের ডাল দিয়েও এই পেঁয়াজুটা বানিয়ে নিতে পারেন। এখন আমি নরমাল পানি দিয়ে পেঁয়াজুর ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পানিটা পরিষ্কার হওয়া পর্যন্ত ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এভাবে হাত দিয়ে কষলিয়ে পানিটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট সময়ের জন্য রেখে দিচ্ছি। ফিরে আসলাম 30 মিনিট পর, আর এরই মধ্যেই আমার ডালটা বেশ ভালোভাবে ফুলে উঠেছে। এখন আমি এই ডালগুলোকে আবারও ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিলাম। এখন এই ডালগুলোকে একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এই ডালগুলোকে পেস্ট করে নেব, তবে আপনারা চাইলে এটা পাটায় বেটেও পেস্ট করে নিতে পারেন। দেখুন, আমি ডালগুলোকে কিছুটা দানা দানা করে পেস্ট করে নিয়েছি। আর এভাবে যদি ডালগুলো পেস্ট করে নেওয়া হয় তাহলে আপনাদের পেঁয়াজুগুলো অনেক বেশি মুচমুচে হবে। এখন আমি এই ডালের পেস্টকে সংরক্ষণের একটি পদ্ধতি দেখাচ্ছি। আপনারা চাইলে এরকম ছোট ছোট বক্সে করে এই ডালের পেস্টগুলোকে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এখন আমি একটি বক্সে রেখে দিলাম। আর এইখানে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, রসুন পেস্ট দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, আদা পেস্ট দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম পছন্দ মতো কাঁচামরিচ কুচি। এখানে আমি 6-7টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো। এখন আমি এই ধনিয়া পাতাটা দিয়েও আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি আগে থেকে যে ডালের পেস্টটা করে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে ডালের পেস্ট মেশানো হয়ে গেলে এখন আমি কিছু পেঁয়াজুর শেপ দিয়ে নিচ্ছি। আর এভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজুর শেপগুলো দিয়ে নিতে পারেন। দেখুন, আমি একটি পেঁয়াজুর শেপ দিয়ে দিলাম। আর এভাবে একটি ট্রের মধ্যে করে আমি কিছু পেঁয়াজু শেপ দিয়ে ফ্রোজেন করে নিব। এখন আমি এই পেঁয়াজুগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আরও একটি পদ্ধতিতে পেঁয়াজু হালকা ভেজে কিভাবে সংরক্ষণ করা যায় সেটি দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটি প্যানের মধ্যে তেল গরম করে পেঁয়াজুগুলো হালকা ভেজে নিচ্ছি। দেখুন, আমি এক এক করে পেঁয়াজু শেপ দিয়ে নিচ্ছি। আর পেঁয়াজুগুলো যখন এরকম ফুলে উঠবে এ অবস্থায় পেঁয়াজুগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর যখন পেঁয়াজুগুলো মুচমুচে হবে না বাট কাঁচা ভাবটা চলে যাবে তখনই আমি পেঁয়াজুগুলো তুলে নেব। দেখুন, পেঁয়াজুগুলো একেবারে ভাজা হয়নি কিন্তু কাঁচা ভাব চলে গেছে। এ অবস্থায় আমি পেঁয়াজুগুলোকে তুলে নিচ্ছি। আর এই পদ্ধতিতে আপনারা পেঁয়াজগুলো ঠান্ডা করে সংরক্ষণ করে নিতে পারেন। দেখুন, পেঁয়াজগুলো একদম মুচমুচে হয়নি, খাওয়া যাবে না, কিন্তু কাঁচা ভাবটা চলে গেছে। আর কিছু পেঁয়াজু সম্পূর্ণ ভেজে নিয়েছি। দেখুন, এটা ভাজার পরে কি অবস্থা হবে, আর এই পেঁয়াজুটা সরাসরি খাওয়া যাবে। আর যখন এরকম হালকা ভাজা থাকবে সে অবস্থায় পেঁয়াজগুলো আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। আর এই অবস্থায় আপনারা এই পেঁয়াজগুলোকে একটি এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করে নিতে পারেন। আর শুরুতেই যে পেঁয়াজগুলোকে আমি ডিপ করে রেখেছিলাম সেগুলোকে ট্রে থেকে নামিয়ে একটি এয়ারটাইট বক্সে করে রেখে দিব।
এখন আমি এই পেঁয়াজগুলোকেও তুলে নিচ্ছি। দেখুন এই পেঁয়াজগুলো একটি বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এভাবে এই পেঁয়াজগুলোকে মাস জুড়ে সংরক্ষণ করে নিতে পারেন। আর এভাবে আমি 3টি পদ্ধতি একসাথে দেখিয়ে দিচ্ছি। কিছু পেস্ট করে রেখেছি আর এখানে কিছু হালকা ভাজা আর কিছু ফ্রোজেন করে নেওয়া। এখানে আমি আপনাদেরকে 3টি পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করে দেখাচ্ছি। আপনাদের যার যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা পেঁয়াজ সংরক্ষণ করে নিতে পারেন। এখন আমি সবগুলো বক্সের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব। আর এভাবে আপনারা মাস জুড়ে পেঁয়াজ সংরক্ষণ করে নিতে পারেন। তাতে করে আপনাদের আর প্রতিদিন পেঁয়াজ তৈরি করার কোনো ঝামেলাই থাকবে না। আর আমার এই পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। এখন আমি বাকি পেঁয়াজগুলোকেও ভেজে দেখাচ্ছি। দেখুন আমরা কিন্তু সরাসরি এভাবে পেঁয়াজগুলো ভেজে নিতে পারি। যখন আপনারা ফ্রোজেন করা এই পেঁয়াজগুলো ভেজে নেবেন তখন কিন্তু মনে হবে যে ইনস্ট্যান্ট ভাজা এই পেঁয়াজুর মতোই মনে হবে, দেখতে এবং খেতে একই রকমের লাগবে। আর এই পেঁয়াজগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমরা মোটামুটি সবাই পেঁয়াজগুলো ভাজা জানি, তারপরও যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কিছুটা হলেও উপকারে আসবে। এখন আমি এই পেঁয়াজগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। আর ভেজে নেওয়ার পর এর কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে। এখন আমি এই পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মুচমুচে রমজান স্পেশাল পেঁয়াজু। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।